ডাক দেয়া বলে, হুজুর, এই জমিনে রক্ত দিতে হলে সবার আগে আমরা দিব। আমরা যদি আপনাকে এইভাবে ছেড়ে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আপনার নানা জানের সামনে আমাদের মুখ দেখানোর কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাহলে ঠিক আছে, আপনারা যারা থাকবেন ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। আর মনে রাখবেন, এই রাতটাই আমাদের জীবনের হয়তো শেষ রাত। যত বেশি পারেন ইবাদত বন্দিগির মাধ্যমে রাতটাকে অতিবাহিত করবেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সবাই যখন যার যার তাঁবুর মধ্যে যায় ইবাদত বন্দিতে ব্যস্ত। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল, ইমাম আলী আকবর, যার বয়স প্রায় 18+। টকবকে যৌবক, দেখতে বড় চমৎকার চেহারা, মনে হয় যেন আমার পেয়ারা রাসূলের চেহারার মতো ওনার চেহারাটা মিল। সুবহানাল্লাহ। কারণ ছোট ছিল আরেকজন ইমাম আলী আসগর, ওনার চেহারাও আমার নবীজির চেহারার সাথে সম্পর্ক। আল্লাহু আকবার। কারণ তারা সবাই আমার নবীর বাগানের ফুটন্ত